আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবের অনেক প্রবাসী ভাই জিজ্ঞাসা করেন যে ভাই আমার ইকামার মেয়াদ নেই, দেশে গিয়ে আবার আসতে পারবো কিনা। হুরুপ্রাপ্ত লোকেরাও জিজ্ঞাসা করে যে দেশে গিয়ে আবার আসতে পারবো কিনা। এবং ফাইনাল এক্সিটের মেয়াদ উত্তীর্ণ হওয়া লোকেরাও কিন্তু জিজ্ঞাসা করে যে দেশে গিয়ে আসতে পারবো কিনা। কারণ এই তিন ধরনের লোকের মধ্যে কারা বৈধ, কারা অবৈধ, কারা দেশে গিয়ে আসতে পারবে, কারা দেশে গিয়ে আসতে পারবে না, এই বিষয়টা নিয়ে যারা প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সর্বপ্রথমে বলবো যে সৌদি আরবে ইকামার মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং হুরুপ এবং খুরুজের এই মেয়াদ উত্তীর্ণ হওয়া, এই তিন ধরনের লোকদের মধ্যে কারা বৈধ, কারা অবৈধ। তো প্রথমত হলো যে যাদের ইকামার মেয়াদ নেই তারা কিন্তু কখনোই অবৈধ না। তাদেরকে শ্রম আইন মন্ত্রণালয় থেকে এবং মুক্ত মামল থেকে কিংবা গভর্নমেন্ট থেকে কোনোভাবেই তারা ঘোষণা করে না যে তারা অবৈধ। ইকামার মেয়াদ নাই এটা কোনোভাবেই অবৈধ প্রমাণিত হয় না, কারণ ইকামা তেজদিদ করলেই আবার বৈধ হয়ে যায়। আর ইকামা যদি তেজদিদ বা রিনিউ না করা হয় সেটার জন্য ফাইন যোগ করা হয় বা জরিমানা যোগ করা হয়, এবং সেটা পরিশোধ করলেই আবার বৈধ ইকামাটাকে এক্সটেনশন বা রিনিউ করা সম্ভব হয়। এখানে কোনো রকম কোনো ঝামেলা নাই, ঠিক আছে, শুধু পাওনা টাকাটা দিয়ে দিলেই হয়। এখানে যারা হুরুপ্রাপ্ত তারা হচ্ছে গিয়ে অবৈধ। যারা ফাইনাল এক্সিটের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, দেশে যায়নি, তারা হচ্ছে গিয়ে অবৈধ, কারণ তারা শ্রম আইন লঙ্ঘন করা, ঠিক আছে, তারা শ্রম আইনকে সম্মান করেনি বা লঙ্ঘন করেছে, যার কারণে তাদেরকে অবৈধ ঘোষিত করা হয়। এক কথা তারা একেবারে অবৈধ। এবং তাদের পানিশমেন্ট হিসাবে তারা সৌদি আরব থেকে যাওয়ার পর নতুন কোনো ভিসায় সৌদি আরবে আসতে পারবে না, এটা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ থাকে। এর মধ্যে অনেকেই আছে যে বলে যে আমি হুরুপ্রাপ্ত ছিলাম। আমাকে কয়দিন আগেও এক ভাই বলছে যে আমার 900 সিরিয়ালের নাম্বার ছিল, 900 সিরিয়ালের নাম্বার থাকার পরেও সে সৌদি আরবে আসতে পেরেছে। কমেন্টে বলে, ভিডিওর কমেন্টে বলে 900 সিরিয়ালের নাম্বার থাকলে সৌদি আরবে আসতে পারবে না, এরকম ধরনের একটা ভিডিও আমার চ্যানেলে আছে। সেখানে কমেন্ট করছে যে আমার 900 সিরিয়ালের নাম্বার ছিল, আমি সৌদি আরবে আসতে পেরেছি, কোনো সমস্যা হয় না। দেখেন, যাদের 900 সিরিয়ালের নাম্বারের মামলা থাকে তাদেরকে কিন্তু সৌদি আরবে নিষিদ্ধ করা হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় মানাউত খোল। আপনি জাওয়াজাতের পেপার যখন তুলবেন তখন আপনি সেখানে দেখতে পাবেন কিছু কিছু ক্ষেত্রে সাধারণ ক্ষমার মাধ্যমে, যেটা পাবলিশ করা হয় না, অনেকেরই কিন্তু মানে এই যে মানা উৎখল বা প্রবেশ নিষেধ, সৌদি আরবে দ্বিতীয়বার আপনি আসতে পারবেন না, এটা কিছু কিছু লোকের ক্ষেত্রে হয় যে এই নিষেধাজ্ঞাটা উঠিয়ে দেয়। তো এখন কথা হলো যে এটা কি সবার বেলায়? না, এটা সবার বেলায় না। অনেকে আছে যে আজ থেকে 8-10 বছর আগে 900 সিরিয়ালের নাম্বার নিয়ে সৌদি আরব থেকে গেছে, কিন্তু তারা নিষিদ্ধ ছিল। 8-9 বছর, 10 বছর নিষিদ্ধ ছিল, বা 5 থেকে 7 বছর নিষিদ্ধ ছিল। কিন্তু একটা সময় দেখা গেছে তাদের যেই লম্বা একটা মেয়াদ, এই মেয়াদটাকে সরকার বা শ্রম আইন মন্ত্রণালয় থেকে উঠিয়ে দেওয়া হয় যে এই লোকটা আসতে পারবে, কিংবা এটা মানে কোনো না কোনোভাবে এটা বাতিল করা হয়। এটা কিন্তু সবার ক্ষেত্রে না। আপনার যদি হুরুবের আপনি যদি হুরুবের ব্যক্তি হয়ে থাকেন, সৌদি আরব থেকে আপনি গেলে আপনি আসতে পারবেন না। যদি মাঝে মধ্যে যদি দুই একজন আসে, সেটা কোনো না কোনো কারণে আসে। সেই কারণগুলো হলো হয়তো এয়ারপোর্টে কফিলের আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধব রিলেটিভ কেউ আছে, যার কারণে ছেড়ে দেওয়া হয়। অথবা কোনো কোনো সময় যখন ইমিগ্রেশন করেন তখন সেখানে অনেক সময় ভালো মন মানসিকতার এই অফিসার পরে, সেখানে তারা একটা মানবতার খাতিরে বা মানবিক দিক চিন্তা করে যে একটা লোক সৌদি আরবে এই পর্যন্ত এসেছে, তার তো মানাওত খোলা আছে বা এই নিষেধাজ্ঞা আছে, কিন্তু সে তো ফিরে গেলে তার অনেকগুলো টাকা পয়সা লস হয়ে যায়। মানবতার খাতিরে তাকে ছেড়ে দেওয়া হয়, তবে এত সহজে না। তাকে 2-4 ঘন্টা বসিয়ে রেখে অনেকভাবে জেরা করে, ঠিক আছে, তারপরে তাকে মানবতার খাতিরে ছেড়ে দেওয়া হয়। তার মানে এই নয় যে 100-তে 100% লোকেরই ছেড়ে দিব।
ভাই 100-এর মধ্যে না, 1000-এর মধ্যে হয়তো 1-2 জনের ছাড়ে, ঠিক আছে, কিন্তু সবাইরে ছাড়ে না। এখন কথা আছে যে ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়ে গেছে, দেশে গেলে আবার আসার এই সিস্টেমটা কি? সিস্টেমটা হলো যে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ যদি উত্তীর্ণ হয়ে যায়, আপনি যদি দেশে গিয়ে নতুন ভিসা দিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি কোনো ওয়াস্তার মাধ্যমে বা কোনো মক্তবের মাধ্যমে, যারা এই কাজগুলো করে তাদের মাধ্যমে আপনি দেশে গিয়ে আবার নতুন বিষয়ে আসতে পারবেন। আর যেতে হলে যেটা করতে হবে সেটা আপনার মক্তব আমেলের মাধ্যমে যেতে হবে। মক্তব আমেলের যে পেমেন্ট বাকি ছিল সেটা পরিশোধ করে আপনার ফাইনাল এক্সিট রি ইস্যু করে তারপরে আপনি গেলে আবার আসতে পারবেন। আর যদি আপনি ফাইনাল এক্সিটের যে 1000 রিয়াল জরিমানা আছে, এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে জরিমানা আসে 1000 রিয়াল, জাওয়াজাতের মাধ্যমে সেটা পরিশোধ করতে হয়, সেইটা শুধু দিয়ে যদি আপনি দেশে যান তাহলে সেই ক্ষেত্রে আপনি আসতে পারবেন না। আপনি যদি শুধু জাওয়াজাতের মাধ্যমে যদি আপনি দেশে যান তাহলে আপনি আসতে পারবেন না, এটা 100% এবং 110% গ্যারান্টি। কিন্তু আপনি যদি মক্তব আমলের মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে মক্তব আমলের টাকা পরিশোধ করে এবং জাওয়াজাতের টাকা পরিশোধ করে লিগেল অনুযায়ী আপনি যদি দেশে যেতে পারেন তাহলে আপনি নতুন ভিসায় আপনি আসতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার বেশ একটা অ্যামাউন্ট খরচ হবে এবং কম বেশি একটা সময়ও লাগবে, কিন্তু যেতে পারলে আপনি আসতে পারবেন। তো দুইটা রাস্তা, ফাইনাল এক্সিট এক্সপায়ার হওয়া লোকদের জন্য বৈধ অবৈধ হওয়ার মাধ্যম হলো দুইটা। একটা হলো আপনি শুধু জাওয়াজাতের টাকা পরিশোধ করে আপনি দেশে চলে যাবেন, সেখানে আপনি নিষেধাজ্ঞার মধ্যে পড়বেন। আর যদি মক্তব আমলের মাধ্যমে, প্রসেসিংয়ের মাধ্যমে যান, কোনো একজন এই মুয়াজ্জেব ধরে বা একটা মক্তব খেদামাতের মাধ্যমে, যারা এই কাজগুলো করে থাকে তাদের মাধ্যমে টাকা পয়সা খরচ করে যদি যান, যে সৌদি আরবে আবার আসার নিয়ত আছে, তাহলে আপনি সেভাবে যেতে হবে এবং গেলে আপনি আবার আসতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো এই হলো বিষয়টা। সৌদি আরবে আসলে মূলত ইকামার মেয়াদ না থাকলে তারা অবৈধ হয় না, তারা বৈধ হয়। এরপরে আছে যে আপনি যদি সৌদি আরবে কোনো কাজের কোনো মানে অকারেন্স করে বা কিংবা কোনো জায়গায় সিগনালে পড়ে কিংবা তাফতিশ যেটা চেকিংয়ে পড়ে যদি আপনি পুলিশের হাতে ধরা পড়েন, সেখানে জেল খেটে বাসমা দিয়ে হাতের 10 আঙ্গুলের ফিঙ্গার দিয়ে যদি আপনি দেশে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি সৌদি আরবে আসতে পারবেন না। এক কথায় ধরা দিয়ে, পুলিশের হাতে ধরা খেয়ে আপনি দেশে গেলেও কিন্তু আসতে পারবেন না, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। তো এখানে আমরা বুঝতে পারলাম যে একমাত্র ইকামার মেয়াদ না থাকলে দেশে যাওয়া নতুন ভিসা আসতে পারবেন, আর ফাইনাল এক্সিট মক্তব আমলের মাধ্যমে রিইস্যু করিয়ে দেশে গেলে আসতে পারবেন। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।